আসসালামু আলাইকুম প্রিয় সরকারি চাকরি প্রার্থী ভাই ও বোনেরা, আজকে একটি নতুন সরকারি চাকরির সার্কুলার নিয়ে আসলাম। ডিসি অফিস জব সার্কুলার 2025। ওকে, নিয়োগকর্তা জেলা প্রশাসক কার্যালয় ডিসি অফিস। এটা কিন্তু একদম সরকারি চাকরি। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন, চাকরির ধরন পূর্ণকালীন চাকরি শ্রেণী সরকারি চাকরি। মহিলা পুরুষ উভয়ই কিন্তু আবেদন করতে পারবেন। সর্বোচ্চ বয়স 32 বছর এবং কোন পদে কোন শিক্ষাগত যোগ্যতা অবশ্যই আলোচনা করা হবে, তাই অবশ্যই না টেনে দেখতে থাকুন। আর আবেদন শুরু হচ্ছে 30 সেপ্টেম্বর এবং শেষ হচ্ছে 30 অক্টোবর। ওকে, আচ্ছা, তো এখন আমরা সরাসরি সার্কুলারে চলে আসলাম। দেখতে পাচ্ছেন পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি 24 সেপ্টেম্বর 2025 সালে কিন্তু প্রকাশ পেয়েছে। তো প্রথম পদটি হচ্ছে জেলা প্রশাসকের কার্যালয় গাজীপুর। পদের নাম হচ্ছে অফিস সহায়ক। 26 জন নেওয়া হবে। বেতন গ্রেড 8,250 থেকে 20,010 টাকা। কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, মানে এসএসসি পাস। এসএসসি পাশে কিন্তু অফিস সহায়ক পদে আপনার জবটাই করবে। আর তারপর 2 নম্বর নিরাপত্তা প্রহরী 8 জনকে নেওয়া হবে। 8,250 থেকে 20,010 টাকা। কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক, এখানেও এসএসসি লাগবে। আচ্ছা, আর নিরাপত্তা প্রহরীর ক্ষেত্রে কিন্তু কোনো উচ্চতা দেওয়া হয়নি, তাই যে কোনো উচ্চতার মানুষ কিন্তু আবেদন করতে পারবেন। পরিচ্ছন্নতা কর্মী 9 জনকে নেওয়া হবে। বেতন স্কেল দেওয়া আছে এবং জেএসসি পাস। তারপর আছে বাবুর্চি 2 জনকে নেওয়া হবে। কোনো স্বীকৃত বোর্ডটি জেএসসি পাস। আচ্ছা, আর 5 বছরের অভিজ্ঞতাগুলো আনার ক্ষেত্রে সহকারী বাবুর্চি 1 জনকে নেওয়া হবে। এটাও জেএসসি পাস। বেয়ারার নেওয়া হবে 4 জনকে। এটা হচ্ছে মাধ্যমিক, মানে এসএসসি পাস। নিরাপত্তা প্রহরী 7 নম্বর নিরাপত্তা প্রহরী, এটা হচ্ছে আপনার এসএসসি পাস। পরিচ্ছন্নতা কর্মী, এটা হচ্ছে জুনিয়র স্কুল, মানে জেএসসি পাস। মালি হচ্ছে জেএসসি পাস। ওকে, তো বেতন গ্রেড দেখতে পাচ্ছেন সবই দেওয়া আছে, আমি সংক্ষেপে বলে দিলাম আর কি। একজনকে নেওয়া হবে। তো সবচেয়ে বেশি পদ কিন্তু আছে অফিস সহায়কে, আপনারা আবেদন করতে পারেন। এখানে কিন্তু কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই, যেহেতু কোনো কিছু বলা নাই। দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা অন্যান্য যোগ্যতা কোনো, এখানে কিন্তু কোনো অভিজ্ঞতার কথা বলেনি, তাই অবশ্যই আপনারা অফিস সহায়ক পদে আবেদন করবেন। হ্যাঁ, আচ্ছা, তারপর এখানে আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে। ঠিক আছে, আচ্ছা, বয়স তো বললাম 18 থেকে 32 বছর। এখানে আরও কিছু নির্দেশনা দেওয়া আছে, আপনারা পরে নেবেন। আমি জাস্ট মেন জিনিসগুলো বলে দিচ্ছি। কী কাগজপত্র লাগবে? কাগজপত্র লাগবে আপনার লিখিত পরীক্ষার সময় যারা উত্তীর্ণ করবেন, ভাইবার সময় লাগবে। সকল কাগজপত্র লাগবে। মূল কপি নিয়ে যাবেন, মূল কপি এবং প্রতিটি একটি করে ফটোকপি এবং আরেকটি করে ফটোকপি করে সেটা কিন্তু সত্যায়িত করে নিতে হবে। আচ্ছা, প্রথমে কি শিক্ষাগত যোগ্যতার প্রমাণস্বরূপ সকল মূল বা সাময়িক সনদপত্র গাজীপুর জেলার স্থায়ী বাসিন্দা হিসেবে সিটি কর্পোরেশনের প্রশাসক মেয়র কর্তৃক প্রদত্ত মূল নাগরিকত্ব সনদপত্র, এটা কিন্তু ইউনিয়ন পরিষদে পেয়ে যাবেন। জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন সনদ, প্রথম শ্রেণী গেজেটেড কর্মকর্তা কর্তৃক নামযুক্ত সিল দ্বারা প্রদত্ত চারিত্রিক সনদ, মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযুদ্ধ, বীর সন্তানদের ক্ষেত্রে কোটা আর কি। আবেদন করে মুক্তিযোদ্ধা পরে আছে, এরপর তেমন কিছু নাই। ঠিক আছে, অ্যাপ্লিকেন্ট কপি সত্যায়িত ডাউনলোডকৃত অ্যাপ্লিক্যান্ট কপি, যেটা অ্যাপ্লিকেশন কপি সত্যায়িত ফটোকপি, এটাও আপনাকে সত্যায়িত করতে হবে, এখানে বলা আছে। তারপর লিখিত পরীক্ষায় প্রবেশপত্রের সত্যায়িত ফটোকপি, প্রবেশপত্র। আরও কিছু জিনিস, একই ব্যক্তি কিন্তু একাধিক পদে আবেদন করতে পারবে না। আচ্ছা, তারপরে আছে, তো এই নির্দেশনা পড়লে কিন্তু ভিডিওটা বড় হয়ে যাবে, আপনারা দেখবেন না। আপনারা এই যে আমি দিয়ে দিচ্ছি, আপনারা পড়ে নেন অথবা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন। তারপর দেখতে পাচ্ছেন পরীক্ষা অংশগ্রহণ ইচ্ছুক ব্যক্তি ওয়েবসাইটে ঢুকে কিন্তু আবেদন করতে হবে। ওকে, 30 সেপ্টেম্বর 2025 তারিখ থেকে 30 অক্টোবর। হ্যাঁ, আচ্ছা, তারপর দেখতে পাচ্ছেন আরও দেওয়া আছে, এগুলো আপনি বলবেন। আর কীভাবে আবেদন করবেন এটাও কিন্তু SMS এর মাধ্যমে দেওয়া আছে। আপনারা না পারলে অবশ্যই ইউটিউব দেখে কিন্তু অবশ্যই আবেদন করে নেবেন। হ্যাঁ, আমি বললাম না। আর আরেকটা কথা বলতে ভুলে গেছি, কোন পদে কত টাকা লাগবে আবেদন করতে। আচ্ছা, তো এই দেখতে পাচ্ছেন 56 টাকা কিন্তু লাগবে। তো যাই হোক, তো বন্ধুরা, সার্কুলারটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন। এই ধরনের সরকারি চাকরি সার্কুলার সবার আগে পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ওকে, আমি কিন্তু কোনো ভুয়া সার্কুলার দিই না, অবশ্যই সঙ্গে থাকবেন। ধন্যবাদ।